ইমানি হালাতে যদি কোনো বান্দা মৃত্যুবরণ করতে পারে ফাকাত ফাজ, সফল কাম সে। আর যে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার কাছে আছে, ইমানি হালাত নাই, সৎকর্মের জীবন নাই, পাপিষ্ঠ জীবন, তার সব থেকেও সে ব্যর্থ। আর যার ইমান আছে কিছু না থেকেও সে সফল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা নিজের মুহাসাবা করব, আত্মপর্যালোচনা করব যে আমার দ্বারা যে ত্রুটি হয়ে যাচ্ছে সেগুলো প্রতিদিন এক একটা করে গুনাহ আমি ছেড়ে দেব। প্রতিদিন আমি তওবা ইস্তেগফার করব। আপডেট তওবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি তওবা, যেই তওবা পাপের দিকে ফিরিয়ে নিয়ে যায় না, যেই তওবা মানুষকে মুমিন বানায়, অন্তরকে পরিশুদ্ধ করে, পাপিষ্ঠ অন্তরকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। অধিকাংশ মানুষই তওবা করে আবার পাপে ফিরে যায়, তওবা করে আবার সুদ খায়, তওবা করে আবার জেনায় যায়, তওবা করে আবারও মানুষের হক মারে, তওবা করে আবারও মানুষের সাথে কি করে, অন্যায় জুলুম নির্যাতন করে। এই তওবা নসুহা তওবা নয়। নসুহা মানে আপনি আজকে এই মুহূর্তে তওবার অকাট্য তিনটি শর্ত। এই মুহূর্তে তওবা মানে আপনি খাঁটি তওবা করবেন আল্লাহর কাছে। কিভাবে? জীবনে যত পাপ হয়েছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকে আমি প্রত্যাবর্তন করলাম। আজকে এই মুহূর্তে জীবনে যত পাপ আছে হিসাব করেন, বন্ধ, পাপ বন্ধ, বন্ধ, আজকে সমস্ত পাপ বন্ধ। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে লজ্জিত অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি তো আমার প্রতি জুলুম করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন, যদি আপনি ধরেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি জানেন আমার জীবনের সমস্ত গুনাহ আপনি জানছেন, অতএব আমি আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। যদি এইভাবে আপনি লজ্জিত অনুতপ্ত হন, তারপরে তৃতীয় শব্দ হচ্ছে ভবিষ্যতে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া, আমার দ্বারা আমি যতদিন বেঁচে থাকি আর একটা গুনাহ হবে না, এক টাকা সুদ খাবো না, একটা গুনার কাছে যাব না, জেনাবে বিচার করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের হক মারবো না, এবং কি আমার দ্বারা বিন্দু পরিমাণ কোনো গুনাহের কাজ হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, অত্যাচার হবে না, আমি কারোর হক নষ্ট করবো না, আমি আল্লাহর দিকে পরিপূর্ণরূপে ফিরে আসলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এটাকে বলা হচ্ছে খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহগুলো যদি আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তুমি যদি রব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ বলবেন গফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, আমি আমার বান্দাকে ক্ষমা করব। আল্লাহু আকবার। অতএব দুনিয়ায় হায়াত, নিঃশ্বাস থাকতে ফিরে আসুন কার দিকে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। নিঃশ্বাস থাকতে ফিরে আসুন, নিঃশ্বাস যখন চলে যাবে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না, তখন বলবেন রব্বির জীবন, রব্বির জীবন, আল্লাহ ফিরিয়ে দেন। আল্লাহ বলবেন অনেক দিয়েছি সময়, তুমি ফেরোনি, তুমি তওবা করোনি, সৎকর্ম করোনি, সৎভাবে চলোনি, অন্যায় আর পাপিষ্টের জীবন যাপন করেছো, আর ফিরানোর সুযোগ নেই। আল্লাহু আকবার।